চোখে আমি দেখি না আগেরই মতন, কানে আমি শুনি না আগেরই মতন। সবাই বলে আমার জানি কি হয়েছে, আমি বলি আমার মরার চিঠি এসেছে গো। আমি বলি আমার মরার চিঠি এসেছে। চোখে আমি দেখি না আগেরই মতন, কানে আমি শুনি না আগেরই মতন। সবাই বলে আমার জানি কি হয়েছে, আমি বলি আমার মরার চিঠি এসেছে গো। আমি বলি আমার মরার চিঠি এসেছে। আমার ভাই বাবারা, এগুলা কি গান না শান? যে গান গাইলে আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা স্মরণ হয়, এই গান গাওয়া 100 বার জায়েজ। যে গান গাইলে দুনিয়ার কথা স্মরণ হয়, দুনিয়ার ব্যয়পনার কথা স্মরণ হয়, ওই গান হারাম। তবে এখানে একটা কথা আছে, আপনাদের গান গাইবেন আল্লাহর প্রেমে, আল্লাহর রাসূলের প্রেমে, ওলি আল্লাহর প্রেমে গান গাইবেন। ওই গানের মধ্যে কি বাজনা চলবো না চলতো না? বাজনা চলবো। বাজনা দিলে ওই যাবে হারাম। বাজনা না, বাজনা নাই। গান বাজনার মধ্যে কি বাজনা আছে? গানের মধ্যে বাজনা আছে, বাজনা নাই। আমার ভাই বাবারা, ও আমার পর্দার আড়ালের মা ও বোনেরা, আমি ভূমিকার মধ্যে গেলাম না, আমার সময় কিন্তু কম, কথা কম লাগবে বেশি। সময় কম, কথা কম লাগবে বেশি, এর লেগে আমি ভূমিকার মধ্যে গেলাম না। আমার মা বোনেরা গো, একটু ভেবে দেখুন, একটু চিন্তা করুন গো মা। আপনারা বিভিন্ন গ্রাম থেকে এই এলাকার মধ্যে এসেছেন। আপনারা যখন এসেছেন গো মা, আপনারা লাল বেনারসি শাড়ি পরে এই এলাকার মধ্যে এসেছেন। কথা বলুন ঠিক কিনা? আবার এমন একদিন সময় আসবে, আপনারা গো মা সাদা কাফন পয়রা অন্ধকার কবরের মধ্যে চলে যাইতে হবে। কবরের মধ্যে যেমন লাগবো নি, আরো জোরে কোন লাগবো নি? শুধু এই এলাকার মা বোনেরা কবরের মধ্যে যাবে না, আমরা যারা পুরুষ আছি আমরাও কবরের মধ্যে যাব। আমরা এই দুনিয়ার মধ্যে এসেছি, একদিন না একদিন আমাদেরকে মরতে হবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আপনাদের মরবেন, আপনাদের কয়বরের মধ্যে যাইবেন, একটু চিন্তা করুন। কয়বরের সামানা আপনি জোগাড় করছেন নি? কবর এমন একটা জায়গা রে ভাই, যে জায়গার মধ্যে সাথী নাই। যে কবর এমন একটা জায়গা, যে জায়গার মধ্যে বাতি নাই। কবর এমন একটা জায়গা, যে জায়গার মধ্যে বিছনার কোনো ব্যবস্থা নাই। আমরা যারা উপস্থিত হয়েছি, আমরা আল্লাহর দরবারে দোয়া করি, ও গো আল্লাহ, কবরের মধ্যে বিছনার ব্যবস্থা নাই। ও গো আল্লাহ, তুমি পারো না, এমন কোন কাজ নাই গো আল্লাহ
দয়া করে মায়া করে গো আমাদের মা বাবার দিকে তুমি নেক নজরে তাকাইয়া মা বাবার দিকে দয়া দেখাইয়া তুমি আমাদের মা বাবার কবরের মধ্যে জান্নাতি বিছনা বিছায়া দাও। জান্নাতি বিছনা আমাদের মা বাবার কবরে বিছানোর ক্ষমতা আল্লাহর আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পারেন না এমন কোন কাজ নাই। আমার ভাই বন্ধু আমার আল্লাহ পাকের হুকুম ছাড়া গাছের একটা পাতাও নড়ে না। আল্লাহ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হইলেন কাদির। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হইলেন সর্বশক্তিমান। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়া তুইজ্জু মান তাশা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইজ্জত দেওয়ার মালিক। ওয়া তুযিল্লু মান তাশা। আবার ইজ্জত ওয়ালাকে বেইজ্জতির মধ্যে পতিত করার মালিক। কথা বলুন ঠিক কিনা? ও দুনিয়ার মানুষ তোমরা শুনো রে শুনো, বিয়াদিকাল খাইর সমস্ত কল্যাণ আমার আল্লাহর হাতে। কথা বলুন ঠিক কিনা? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করলে তিনি ফকিরকে বাদশা বানান, আবার বাদশাকে ভিখারির মধ্যে পতিত করেন। আমার ভাই বন্ধু ও আমার পর্দার আড়ালের মা বোনেরা গো, আমার আল্লাহ পাকের হুকুম আহকাম যদি আপনি পালন করেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দুনিয়ার শান্তি দান করবেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু তাই নয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি যখন কবরের মধ্যে যাইবেন কবরটা বানিয়ে দিবেন জান্নাতের বাগান। জোরে বলুন সুবহানাল্লাহ। কবর দিয়ে আল্লাহ জান্নাতের বাগান বানাইতো, কাম তো করন লাগবো। ওই আমরার ব্যারিস্টার সুমনে ককিতা, আমরা তো আরো দাঁড়ের মানুষ। গাম কোনদিন প্রতারণা করেন না। গামের মূল্য আছে না নাই? আরো জোরে কোন গামের মূল্য আছে না? পরিশ্রম করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে আপনারা শান্তিতে রাখবেন, পরকালে চির শান্তির জায়গা জান্নাতের মধ্যে জায়গা করে দিবেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা লা ইউদিউ আজরাল মুহসিনিন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ লা ইউদিউ আজরাল মুহসিনিন সৎকর্মশীলদের পারিশ্রমিক আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বিনষ্ট করেন না। নামাজ কি ভালো কাম না মন্দ কাম? আরো জোরে কোন নামাজ কি ভালো কাজ না মন্দ কাজ? ওই নামাজ পড়ার দরকার আছে নি? আজ থেকে 12 বছর আগে এই কাশী সাহেব দরগা মসজিদের দায়িত্বে ছিলাম, ইমামতির খেদমতে ছিলাম। আমি দেখেছি এই এলাকার মানুষ মসজিদের প্রতি মায়া মহব্বত, আল্লাহর প্রতি মায়া মহব্বত, আল্লাহর রাসূলের প্রতি মায়া মহব্বত, ওলি আল্লাহর প্রতি মায়া মহব্বত অত্যন্ত বেশি। শবে বরাত আসলে আমার দাওয়াত খাইতে খাইতে আমার অরণ লাগতো। ওহন জানি আপনারা আগের মতো আছেন না নাই আমি জানি না। হ্যাঁ, ওহন আরো বাড়ছে। আমি তো আইতে পারি না, আমার তো বিভিন্ন যায় জামালা ব্যস্ত থাকি। আমি এই কাশী সাহেব দরগা মসজিদের দায়িত্বে যখন ছিলাম আমার মা বোনেরা আলিম ওলামারে এত ইজ্জত সম্মান করত,
এত মায়া মোহব্বত করত, সবে বরাত আইলে দাওয়াত খাইতে খাইতে আমার অরণ লাগতো। যদি আগের মতো থাকেন, আগের মতো যদি এই কাশিশাইলবাসী যদি থাকে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে মায়া মোহব্বত করব, কবরের মধ্যে গেলে জান্নাতের বাগান বানাইলেও বানাইতে পারে। কারণ আলিম উলামার ইজ্জত করা এটা নবীর সুন্নত। আমরা হইছে আলিম উলামা হইছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামাগণ হলেন নবীদের ওয়ারিসদার। অনেক সময় দেখা যায় মসজিদের মধ্যে আলিমের উপর দিয়া ইমাম সাহেব আছে, কোনো কথা নাই, বার্তা নাই, কোনো কিছু নাই, ইমামের অনুমতি ছাড়াই সরদারি শুরু করে দিয়েছে মসজিদের মধ্যে। আমি আমার মাধবপুর পৌরসভা মিয়াবাড়ি মোহাম্মদিয়া জামে মসজিদের খেদমতে আমি আছি। আমি বলছি, আমি যতদিন তাহুম আমার অনুমতি ছাড়া কোনো কথা চলতো না। আমার অনুমতি ছাড়া আপনি কোনো কথা কইতারতেন না, আপনারা কোনো কথা কইতারতেন না। আমার অনুমতি ছাড়া আপনারা মসজিদের মধ্যে সরদারি করতারতেন না। সরদারি করতার বাইন ইমাম সাহেবের অনুমতি নিয়ন লাগবো। আদব কায়দার দরকার আছে না নাই? আদবে আউলিয়া, বেয়াদবে শয়তান। শয়তান খালি আল্লাহর একটা হুকুম অমান্য করছেন, একটা হুকুম অমান্য কইরাছে, শয়তানে পরিণত হইছে। শয়তান কিন্তু শয়তান ছিল না, শয়তান ছিল মুআল্লিমুল মালায়েকা, শয়তান ছিল ফেরেশতাদের উস্তাদ। ফেরেশতাদের উস্তাদ, উস্তাদের কাম কি? পড়ালেখা করানো। ফেরেশতাদেরকে শয়তান পড়ালেখা করাইতো। আল্লাহর একটা হুকুম অমান্য করার কারণে মুআল্লিমুল মালায়েকা ফেরেশতাদের উস্তাদ দেখা আসিন আসমানও কইরা গেছে জমিন। কিসের কারণে? আপনারা জোরে কোন কিসের কারণে? আপনারা আমার কথা বুঝুননি, আমার কথা বুঝুননি, আপনারা বুঝুন তাহলে উত্তর দিবেন কিছু। একটা হুকুম অমান্য করার কারণে মুআল্লিমুল মালায়েকা ফেরেশতাদের উস্তাদ থেকে শয়তানে পরিণত হয়েছে। এখন চিন্তা করে দেখুন, আপনি প্রত্যেকটা দিন কত হুকুম, আল্লাহর হুকুম অমান্য করেন। একটু চিন্তা করার দরকার আছে না? না, আল্লাহর হুকুম পালন করার দরকার আছে না নাই? নামাজ পড়ার দরকার আছে না নাই? সামনে রোজা আইতাছে, রোজার সময় কি ঘরের মধ্যে আছে না লুকাই লাগে ভাত খেয়ে লিবেন দরজা লাগাইয়া? আপনারা কোন, আপনারা যদি দরজা লাগান, আপনারা যদি ঘরের আছে না যা দরজা জানালা সব লাগাইলেন, আল্লাহ দেখবনি খাইলে? আরো জোরে কোন দেখবনি আল্লাহ? এটার জবাব হাসরের ময়দানে দিন লাগবনি। আমি বলছিলাম আমার ভাই বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, আমরা আল্লাহ পাকের হুকুম আহকামগুলো পালন করার দরকার। আল্লাহ পাকের হুকুম আহকামগুলো পালন আমরা কেন করব? আমাদের নিজের সুখের শান্তির জন্য আল্লাহ পাকের হুকুম আহকামগুলো পালন করব। আল্লাহ পাক রব্বুল আলামিন স্বর্ণ দিয়া রূপা দিয়া জান্নাত বানাইছে। আপনি যদি আল্লাহর হুকুম পালন করুন, ওই জান্নাতের চাবি, আপনি যদি নামাজ পড়ুন, জান্নাতের চাবি আপনার হাতে আল্লাহ দিয়া দিব। কিটা করব? হাতে দিলাইব। চাবি লয়ে গেলে দরজা খুলতে পারবেননি। আর চাবি যদি না নেন কিটা অবস্থা হইব? ওই টাউন লাগবো 14 হাত দূর। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মত রে, তোমরা শুনো রে, শুনো, তোমরা যদি নামাজ আদায় করো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যে বেহেশত স্বর্ণ দিয়া রূপা দিয়া বানাইছে, ওই বেহেশত খানা তোমারে দিয়া দিব, তোমারে দান করব, তোমারে যাওয়ার মতো তৌফিক দিব। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হইল বেহেশতের চাবি। আমার রাসূলের কথা সত্য না মিথ্যা? যদি কোন রাসূলের কথা সত্য না, রাসূলের কথা মানে না, ঈমানটা থাকবো না যাইবো গা? আরো জোরে কোন, যাইবো না থাকবো? যদি নামাজ না পড়েন, সুজা ওয়াজ, ফেসায় বুঝায় ওয়াজ করার দরকার নাই। যদি নামাজ পড়েন আপনারা জান্নাত দিয়া দিব, আর যদি না পড়েন জাহান্নামের মধ্যে দিয়া দিব। জাহান্নামের কোন জায়গায় দিব? জাহান্নামের মধ্যে দিয়া দিব। শুনেন, জাহান্নামের মধ্যে আছে না আরামের জায়গা না, আছে না অশান্তির জায়গা না শান্তির জায়গা? কেমনে থাকবেন? আরামে থাকবেন না বেআরামে থাকবেন? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মত রে, তোমরা শুনো, তোমরা শুনো রে, শুনো জাহান্নামের শাস্তির কথা শুনো। জাহান্নামের সর্বনিম্ন শাস্তিটা হইল, একজন জাহান্নামীকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনের জুতা পরাইয়া দিবেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কোন জুতা? স্বর্ণের জুতা না আগুনের জুতা? আরো জোরে কোন, আগুনের জুতা না স্বর্ণের জুতা? আপনারা মনে পয়রা সুন্দর করে আত্মার বাইন, আপনারা কি সুন্দর করে আত্মার বাইন পয়রা তৈরি? আপনারা কথা কই না? জাহান্নামের সর্বনিম্ন শাস্তি আমার রাসূল বলেন, একজন দুজুকিকে, একজন জাহান্নামীকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনের জুতা পরাইয়া দিবেন। ওই আগুনের জুতা পরার কারণে ওই দুজুকির মাথার মগজগুলো টকবক টকবক করে উতরাতে থাকবে। এটা হইল জাহান্নামের সর্বনিম্ন শাস্তি। জাহান্নামের সর্বোচ্চ শাস্তি যে কি পরিমাণ, আমার ভাই বন্ধু, আমার পর্দার আড়ালের মা বোনেরা, একমাত্র আল্লাহ ওই ভালো জানেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা অনেকের বিপদের মধ্যে পড়ি, অনেকেই মুসিবতের মধ্যে পড়ি, অনেকের অসুখ বিসুখের মধ্যে পড়ি, পয়রা সেরে আমরা আল্লাহর দোষী। আমি আল্লাহর হুকুম হাকাম কিছু হইলে পালন করি, আর হেরা বাড়ির দে হে তো কোনো কাম করে না, এর সুখ খা, এর কোনো অসুখ বিসুখ নাই। আর আমি মাঝে মধ্যে নামাজও পড়ি, আমার যত অসুখ বিসুখ আছে না সব আমার পোলামাইন তো আছে না, 2 দিন পরে পরে জ্বর উঠে জায়গা শরীরের মধ্যে। আল্লাহ যাদেরকে মায়া মোহব্বত করে তাদেরকে বিভিন্ন রকম অসুখ বিসুখ দেয় মাঝে মধ্যে। আর কিছু অসুখ বিসুখ কর্মের কারণেও দেয়, কর্মের কারণে। এজন্যই আমি বলি, আমার দোষে আমি দোষী, তাই তো আমার গলায় ফাঁসি। বিচার হবে কর্ম অনুসার, বাজি মন আমার নির্দোষী মোর পরওয়ার দিগার। ও মনরে, আমার দোষে আমি দোষী, তাই তো আমার গলায় ফাঁসি। বিচার হবে কর্ম অনুসার, বাজি মন আমার নির্দোষী মোর পরওয়ার দিগার। আল্লাহর দোষ আসেনি? আরো জোরে কোন, আল্লাহর দোষ আসেনি? দূর যত আছে আমাদের ওই, আমরা ওই নামাজ 5 ওয়াক্ত পড়ি, 2 ওয়াক্ত আর 3 ওয়াক্ত খবর নাই। আমার অনেক মুসল্লি আছে, আমি কই ভাই আমরা দি জোহরের আসর পড়ুন না, কুজুর এই সময় না বিভিন্ন কাম কাজ থাকে। আর মাগরিবের সময় আমি একটু অবসর থাকি, এলে মাগরিবের সময় আর এশারের সময় পড়ে নামাজ কি আছেন 2 ওয়াক্ত পড়লে হইব? 2 ওয়াক্ত দিয়ে আপনি পড়ছেন, 3 ওয়াক্তের জবাব দিয়ন লাগবে না আল্লাহর কাছে।
3 ওয়াক্তের জবাব দিয়ন লাগবো। নামাজ কি কয় ওয়াক্ত পড়ন লাগবো? 5 ওয়াক্ত। কয় ওয়াক্ত পড়ন লাগবো? 5 ওয়াক্ত পড়ন লাগবো। 5 ওয়াক্ত যদি নামাজ আদায় করেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারে 5টা পুরস্কার দিবেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। 1 নম্বর হইল আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুর যন্ত্রণা লাঘব কইরা দিবেন। কিতাবের মধ্যে আসছে একজন মানুষের মরণের সময় তার এই পরিমাণ কষ্ট হয়, একটা বকরিরে জবনা কইরা যদি চামড়াটা উল্টা সিলা হয়, উল্টা আছে না পৃথক করা হয়, ওই বকরির যেই পরিমাণ কষ্ট হয় একজন মানুষ মরণের সময় তার চেয়ে আরো বেশি কষ্ট। যারা বেনামাজি তাদের কষ্ট, যারা নামাজি তাদের কোনো কষ্ট নাই। এখন বলবেন কিভাবে? যারা বেনামাজি তাদের শাস্তির কোনো পরিমাণ নাই, আর যারা নামাজি গো তাদের মরণটা হয় এইভাবে। একটা শিশু তার মায়ের বুকের দুধ পান করতে করতে যেমনি ভাবে ঘুমিয়ে যায়, সে বলতেও পারে না কোন সময় সে ঘুমাইছে। ঠিক তদ্রূপ একজন ইমানদার বান্দার মৃত্যুটা কোন সময় হয়েছে সে বলতেও পারে না। আছে না? সুবহানাল্লাহ। নামাজি ব্যক্তির পুরস্কার 2 নম্বর পুরস্কার হইল কবরের আযাব মাফ কইরা দিবেন। কবরের আযাব আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? কোন মানুষ যখন 5 ওয়াক্ত নামাজ না পড়ে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জোহরের নামাজ না পড়ার কারণে ফজর হইতে জোহর পর্যন্ত, আসরের নামাজ না পড়ার কারণে গো জোহর হইতে আসর পর্যন্ত, মাগরিবের নামাজ না পড়ার কারণে আসর হইতে মাগরিব পর্যন্ত, এশারের নামাজ না পড়ার কারণে মাগরিব হইতে এশার পর্যন্ত তার সাপে দংশন করতে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই নামাজ পড়ার দরকার আছে নি? নামাজ পড়ার দরকার আছে। নামাজ যদি আপনি পড়েন, আজান মনে হয়ে যাবে গল্প কিছুক্ষণের মধ্যে। নামাজ যদি আপনি পড়েন, হাসরের দিন আপনার আমল নামা আপনি কি করছেন, সওয়াব করছেন না গুনাহ করছেন, আপনার আমল নামা আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ ব্যক্তির ডান হাতের মধ্যে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার যারা নামাজ পড়ে না তাদেরকে তার বাম হাতরা পিছন দিকে নিয়া তার বুকটা ছিদ্র কইরা হাতরা টাইনা মুরসায়া ভাঙ্গা সামনে দিয়ে বুকের সামনে দিব। নেতর আমল নামা, নেতর কিতা আমল নামা। ওহন কইন আমরা নামাজ পড়বাই না নামাজ ছেড়ে দিবাই? নামাজি ব্যক্তির 5 পুরস্কারের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফুল সিরাতের ফুল, যে ফুল 30,000 বছরের রাস্তা আমরা সবাই জানি, এই ওয়াজ আমরা সবাই জানি। এই ফুল বিজলির আকারে ভারী দেবেন গা নামাজ পড়ার কারণে। ওই নামাজ পড়ার দরকার আছে নি? আপনি কি ঘরের মধ্যে নামাজ পড়বেন না মসজিদের মধ্যে গিয়ে পড়বেন? ঘরের মধ্যে গিয়ে পড়বেন না মসজিদ? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ। আমার ভাই বন্ধু 2 জন সাহাবীর কাঁধে বর দিয়া মসজিদের মধ্যে গিয়া নামাজ আদায় করেছে। আর আমাদের একটু সমস্যা, পাউডা আছে না, হাঁটতে গিয়েছে একটু উষ্টা লাগছে, উষ্টা লাগিয়েছে এরা একটু পাউডা চুলে গেছে গা। আমি যে গাই কই ভাই আমরা যে নামাজ যাইন না, কই হুজুর আমি না পাও দুঃখ পাইছি আপনি জানেন না? বেটা গরম হয়েছে গা একবার জিগাইলে।
কারণ হলে আমি জিগাই কেন, আমার তো একটা দায়িত্ব আছে, আল্লাহর কাছে তো জবাব দেওয়া লাগবে। আমি যেহেতু মসজিদের খেদমতে আছি, আমার মুসল্লিরা যদি নামাজ যদি না পড়ে তাহলে তো আমারও আল্লাহ আছে না, আল্লাহর কাঠগড়াতে আমিও দাঁড়ান লাগবো। এর লেগে আমি কই ভাই আপনি দিন নামাজ হুজুর জানেন না, আমার উষ্টা গায়ে দিয়ে আমার ঠ্যাং উল্টে গেছে গা, আপনার খবর নাই, দেখছুন না অবস্থাটা। আর সবকিছু ঠিক আছে, বাজারও যেমন ঠিক আছে, ওই আছে না বউ 3 বার বাজারে পাঠা, নিজের ঘরের বিবি 3 বার বাজারে পাঠা, বাজার গিয়েছে বুঝলাম, এরপরে কিতা আনতো বুঝলাম আসলে তুমি দিনা এটা আনছো না, আবার কি আবার পুরান বাজার যাও, আবার দৌড় মারে পুরান বাজার। বউরে খুশি করার লাগে 3 বার পুরান বাজার যা, আর আজ এই কাজ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হইব। ওই কাজের মধ্যে একবারও মসজিদের মধ্যে জানা সারা দিনের মধ্যে। বউরে খুশি করার দরকার আছে, বউ খুশি থাকলে তো সব খুশি। বউর সাথে যদি উল্টা পাল্টা যদি করুন 12টা বাজাই দিব একবারে। মামলাটা দিয়া, নারী নির্যাতন মামলা দিয়া, এটা সব কথা কোন যেত না, আছে না আমার মা বোনদের আছে না ক্ষমতা বাইরে যাবে কারো, মামলা দিয়া 12টা বাজাই দিব। যাই হোক, আমি বলছিলাম নামাজি ব্যক্তির 5 নম্বর পুরস্কার হইল বিনা হিসাবে জান্নাত দান করবেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক যদি আপনারা যদি 1 গ্লাস পানির হিসাব যদি নেয়, আমরা জান্নাতের মধ্যে যাওয়া সম্ভব না। আপনি আছে না, আপনি কইতে রইন যে আছে না আমি যে ইবাদত বন্দি করছি আল্লাহ মনে আমার জান্নাত দেওয়ান লাগবো, এই ক্ষমতা আল্লাহ, এই ক্ষমতা আপনার নাই। ইবাদত বন্দি করে জান্নাতের মধ্যে যাওয়া সম্ভব না, যে যাই জামুগা আশার এখন দেব যে আল্লাহ দিলেও দিতে পারে। সর্বশেষ কথা হইল আজান মনে হয়ে যাবে। আল্লাহরে ভালোবাসার দরকার আছে না নাই? আল্লাহরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে কেন ভালোবাসবেন? ও দুনিয়ার মানুষ শোনো, ও আমার পর্দার আড়ালের মা বোনেরা, আপনারাও আমার আলোচনা শুনবেন, কারণ আমার আলোচনার মধ্যে আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো, যেই কথাগুলো পালন করলে গো মা আপনি দুনিয়ার মধ্যে শান্তিতে থাকতে পারবেন, পরকালে চির শান্তির জায়গা জান্নাতের মধ্যে যাইতে পারবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমার আল্লাহকে ভালোবাসার দরকার আছে না নাই? আল্লাহরে কেন ভালোবাসবেন? আমরা আল্লাহর বান্দা, আমরা আল্লাহর বান্দা। আমরা কি আল্লাহর বান্দা? আমরা নাফরমানি করি, আমরা নামাজ পড়ি না, রোজার সময় রোজা রাখি না, আমরা হজ ফরজ হইলে হজ করি না, আমরা সারা জীবন বেপথে চলছি। আপনারা কি আল্লাহ একবেলা না খাওয়াই রাখছে? আপনারা কি একবেলা না খাওয়াই রাখছে? এজন্য আমি বলি আমার ভাই বন্ধুগো, আপনাদের উদ্দেশ্যে বলতে চাই যে আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমি ভালোবাসি না, অথচ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ভালোবাসেন। যে আল্লাহকে আল্লাহর নাফরমানি আমি সদা সর্বদাই করি, তারপরও আমাকে 1 ওয়াক্ত না খাওয়ায়া রাখেন নাই, ওই আল্লাহকে ভালোবাসার দরকার আছে না নাই? জোরে কোন। ওই আল্লাহকে ভালোবাসার দরকার আছে না নাই? খালি কি আল্লাহরে আমরা ভালোবাসতাম আর রাসূল রে আছে না, রাসূলের সাথে দুশমনি করতাম? আরো জোরে কোন, রাসূলের সাথে কি দুশমনি করতাম? আল্লাহকে ভালোবাসতে হবে, রাসূলকে ভালোবাসতে হবে। রাসূলকে কি পরিমাণ ভালোবাসতে হবে তারও একটা মাপকাঠি আছে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার আল্লাহ পাক রব্বুল